এবার পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলল, ওগো বাদশাহ, আপনি রাগ করবেন না, গুসা করবেন না, আমি আপনাকে এমন একটা খবর দিব যে খবর আপনার জীবনে কোনোদিন শুনেন নাই, যে খবর আপনি কোনোদিন আর পান নাই। এবার সুলাইমান নবী তিনি আবার পাখিকে ডাক দিয়া বলল, আরে পাখি, আমাকে বল, কি সংবাদটা তুই আমাকে শোনাবি, কি খবরটা আমাকে দিবি। এমনি পাখি ডাক দিয়া বলল, ওগো পয়গম্বর, আমি যখন আকাশের ভিতরে উড়তেছিলাম, উড়তে উড়তে ঘুরতে ঘুরতে আকাশের ভিতরে গিয়ে দেখি একটা স্বজাতীয় পাখি দেখা যায়। ওই পাখির সঙ্গে আমি উড়তে লাগলাম। উড়তে উড়তে এমন একটা প্রদেশের ভিতরে ঢুকলাম, এমন একটা জায়গার ভিতরে ঢুকলাম, গিয়ে দেখি ওই জায়গার ভিতরে, ওই দেশের ভিতরে, ওই রাজ্য পরিচালনা করে একটা মহিলা। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন ওই মহিলার নাম ছিল রানী বিলকিস। সুবহানাল্লাহ। এবার মহিলা রাষ্ট্র পরিচালনা করে। পাখি আবার ডাক দিয়া বলল, ওগো বাদশাহ, ওগো পয়গম্বর, ওই দেশের ভিতরে কোনো জিনিসের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, স্বর্ণ মুদ্রার কোনো জিনিসের অভাব নাই। ওগো পয়গম্বর, ওই দেশের ভিতরে মাঠ ভরা ফসল, পুকুর ভরা মাছ, ওইখানের ভিতরে কোনো জিনিসের কমতি নাই। তবে একটা জিনিসের অভাব, তারা এক আল্লাহর গোলামি করে না, আল্লাহর ইবাদত করে না, তারা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন মাথা বড়া আসে তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন পশ্চিম দিকে যখন অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। তারা এক আল্লাহর ইবাদত করে না, এক আল্লাহর গোলামি করে না, তারা গায়রুল্লাহর পূজা করে। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখো, পৃথিবীর ভিতরে দুইজন নবী ছিলেন। আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়া তাদের কওমদের কাছে, তাদের জাতির কাছে কোনো প্রকারের নির্যাতনের শিকার হন নাই। আর পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীর জমিনে বানাইছেন, এমন কোন নবী ছিল না, এমন কোন পয়গম্বর ছিল না যারা কাফেরদের হাতে নির্যাতনের শিকার হন নাই। এই পৃথিবীর জমিনে শুধু নবী রাসূলগণ নয়, এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছাইতে গিয়ে, হকের আওয়াজ দিতে গিয়ে আজও পর্যন্ত যত মানুষ এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন, আল্লাহর কোরআনুল কারীমের দাওয়াত দেন, যারা হক বা হকের হক্কানিয়তের দাওয়াত দেন, আজও পর্যন্ত এমন কোনো মানুষ নাই যারা তাদের কওমদের কাছে নির্যাতনের শিকার হন নাই। কিন্তু পৃথিবীর ভিতরে দুইজন নবী ছিলেন। একজন নবীর নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তো ছিলেন আমাদের সকলের আদি পিতা এবং পৃথিবীর সর্বপ্রথম মানব। তিনি তো আমাদের সকলের আব্বাগণ। পৃথিবীতে সন্তান খারাপ হইল তার বাবাকে কখনো আঘাত করে না, ঠিক নেই? আর একজন নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি শুধু একজন নবী ছিলেন না, বরঞ্চ উনি ছিলেন পৃথিবীর একজন ক্ষমতাশীল ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে যতজনকে গোটা পৃথিবী শাসন করার মতো ক্ষমতা দিয়েছেন, এর মধ্যে একজন নবীর নাম হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। বাদশার বিরুদ্ধে কেউ কথা বলে, কথা কোন? বাদশার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে, সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে। সরকারের বিরুদ্ধে কথা কইলে আয়নাগরে যাইতে বেশি সময় লাগে না, কথা কোন না? আওয়াজ দেন। সরকারের বিরুদ্ধে কথা বলে কেউ থাকতে পারে না, থাকতে পারে? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন নবী এবং একজন বাদশা, যিনি ছিলেন গোটা পৃথিবীর শাসনকর্তা বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে আল্লাহ এমন ক্ষমতা দান করছেন যিনি শুধু মানুষের দায়িত্ব পালন করেন না, জিনদেরও দায়িত্ব পালন করেছেন। জিনদের উপরও তার ক্ষমতা ছিল, এমনকি মানুষের উপরও ক্ষমতা ছিল। আল্লাহর কোরআনে বলেন পাখিদের উপরও হযরত সুলাইমান নবীর ক্ষমতা ছিল। সুবহানাল্লাহ বলতেন না? আর আওয়াজ দেয়া কোন? এত বড় একজন ক্ষমতা ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত বড় ক্ষমতা দান করছেন, যিনি গোটা পৃথিবীর শাসন করার মতো ক্ষমতা আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করছেন। আর আমাদের যুগে একটা দেশ বা একটা এলাকা, একটা থানা বা একটা ওয়ার্ড বা একটা ইউনিয়ন, একটা জেলা যিনি শাসন করেন, তার বাপ সাপ দেখলে তার কাছে যাওয়া যায় কথা হয় না। কিন্তু সে মন্ত্রীও না, এমপিও না, কিন্তু মন্ত্রীর সাথে চলার কারণে, এমপির সাথে চলার কারণে 3 মন্ত্রী পাওয়ার তার শরীরে কথা কয় না কা। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা কি ছোট আছেন না বড় আছেন? যিনি শুধু মানুষের ক্ষমতাবান ছিল তাই না, জিনদের উপরও ক্ষমতাশীল ছিলেন, এমনকি পাখিকুলের ভিতরে পাখিদেরও ক্ষমতাশীল ছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কোন? وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون আরো আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি পয়গম্বর সুলাইমান নবীকে 3 প্রকারের বাহিনী আমি আল্লাহ দান করেছি। আল্লাহ কোন মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ কোন ওয়াত-তাইর, জিনদের ভিতর থেকে কিছু জিন, মানুষ থেকে কিছু মানুষ এবং পাখি কুলের ভিতর থেকে কিছু পাখি, আমি আল্লাহ 3 প্রকারের বাহিনী হযরতে সুলাইমান নবীকে আমি আল্লাহ দান করেছি। আল্লাহ পাক বলেন, হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম তিনি যখন পৃথিবীর কোথাও ভ্রমণ করতেন, এই 3 প্রকারের বাহিনী নিয়ে হযরতে সুলাইমান নবী সফর করতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী ছিল কয়টা? আওয়াজ দিয়ে এখন কয়টা? 3 প্রকারের বাহিনী, জিনদের থেকে কিছু জিন, মানুষ থেকে কিছু মানুষ, পাখি কুলের ভিতর থেকে কিছু পাখি। পৃথিবীতে মানুষের উপরে ক্ষমতার প্রভাব কাটানো যায়, জিনদের উপরে না। কথা কন না? নাকি জিনের আমরা কথা শুনে? কেউ যদি জিনে ধরে, এই রাস্তাটা কেউ জানা বাদ দিলাম, মানুষেরা জিনদেরকে বন্দী করে জিনদের দায়িত্ব পালন করেন, কিন্তু পাখিদেরকে সহজে হাত করা যায় না। যেরকম ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। আমি ছোটবেলা পাখি লালন পালন করতে আমার কাছে খুব ভালো লাগতো। একবার 2 রকমের পাখি আমি লালন পালন করছি। শালিক পাখি আছে না? আপনাদের এলাকাতে কি কন? শালিক। আমি ছোট থাকতে স্কুলে যখন পড়ি তখন আমি শালিক পাখি একবার লালন পালন করতেছিলাম। 2 থেকে 3 বছর পর্যন্ত এটাকে আমি লালন পালন করছি। করার পরে যখন ওনার বাসা থেকে যখন পাখিটাকে বের করি, কিন্তু পাখিটা তখন সাথে সাথে থাকে। যেরকম থাকে কিনা? একদিন দেখি হঠাৎ করে পাখিটাকে সকালবেলা যখন বাসা থেকে ছাড়ছি, ছাড়ার সাথে সাথে উড়াল দিয়ে আমার শরীরে বসছে। শরীরে বসার পরে একটু পরের দিকে উড়াল দিয়ে ডালের মধ্যে বসছে, আর পাখিকে ধরা সম্ভব হলো না। 2-3 বছর কই লালন পালন করলাম। যেরকম এর অর্থ হইল পাখিদেরকে সহজে হাত করা যায় না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি
পাখিদের উপরে শাসনকর্তা ছিলেন, উনার বাহিনীদের ভিতরে আল্লাহ কোন আমি এক প্রকারে বাহিনী দিয়েছিলাম, এই বাহিনী ছিল পাখিকুলের ভিতর থেকে কিছু পাখি আমি আল্লাহ শাসনকর্তা হিসাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ পাক সুলাইমান নবীকে কত বড় ক্ষমতা দিয়েছেন চিন্তা করছেন একটু? তো ঘটনাক্রমে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন সফরে বের হয়েছেন। কি তাফসীরের কিতাবে লিখেন আন্তর্জাতিক মানের একটা বিমানও আল্লাহ সুলাইমান নবীকে দান করছিলেন। আন্তর্জাতিক মানের একটা বিমান, আমাদের যুগে তেলে খরচ করে এমন বিমান না, কারণ আমাদের যুগে আপডেট দেশ। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যদি আপনার বিমান উড়াদে বাহিরে যেতে কয়েক ঘন্টা সময় লাগে, যেরকম না। কিন্তু আল্লাহ পাক সুলাইমান নবীকে এমন এক আন্তর্জাতিক বিমান দিয়েছিলেন, আল্লাহ বাতাসের গতিতে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক সেখানে পৌঁছায় দিতেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 3 প্রকারের বাহিনী নিয়ে তিনি সফর করতে শুরু করছেন। সফর করতে করতে এমন একটা এলাকায় গেলেন যেই এলাকাটা ছিল পিঁপড়ার এলাকা। কিসের এলাকা? পিঁপড়ার এলাকা। আল্লাহ কোন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাব ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আমার আল্লাহ বলেন হযরতে সুলাইমান নবী তিনি যখন 3 প্রকারের বাহিনী নিয়ে তিনি যখন সফরের উদ্দেশ্যে বের হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী 3 প্রকারের বাহিনী নিয়ে সফর করতে করতে এমন একটা এলাকায় গিয়ে পৌঁছলেন যেই এলাকাটা ছিল পিঁপড়ার এলাকা। সুলাইমান নবীর সামনেও পিঁপড়া, পিছনে পিঁপড়া, ডানেও পিঁপড়া, বামেও পিঁপড়া। সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনাদের এই 2500-এর ভিতরে মনে হয় কয়েকটা পিঁপড়ার এলাকা আছে। পিঁপড়া তো আছে, কিন্তু পিঁপড়ার এলাকা আছে? কথা কোন না কা? পিঁপড়া এলাকা আছে? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 প্রকারের বাহিনী নিয়ে সুলাইমান নবী এমন একটা জায়গার ভিতরে অবস্থান করলেন যেই জায়গাটা ছিল পিঁপড়ার এলাকা। সুলাইমান আলাইহিস সালাম সেখানে যাওয়ার পরে গিয়ে দেখেন ওই পিঁপড়াদের ভিতর থেকে ছিল একটা রানী পিঁপড়া, ওই পিপিলিকাদের একটা সর্দার পিঁপড়া ছিল। আল্লাহ কোন ক্বালাত নামলাতু, এর অর্থ হইল মহিলা পিঁপড়া। কি পিঁপড়া? মহিলা পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিপিলিকাকে তখন শুনতে পান। আমার আল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে যত প্রাণীকুল ছিল, যত মাখলুকাত ছিল, এমন কোন মাখলুক ছিল না হযরতে সুলাইমান নবী তাদের কথা বুঝতে পারতেন না। হযরতে সুলাইমান নবী এমন ইলম আল্লাহ দান করেছিলেন, সকল প্রাণীদের ভাষা হযরতে সুলাইমান নবী বুঝতেন। এমন কোন প্রাণী ছিল না যে প্রাণীর কথা সুলাইমান নবী বুঝতেন না। তো আল্লাহ কেমন ইলম দান করছেন যেরকম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুনতে পান যে পিঁপড়া তার পিঁপড়াকে বলতেছে ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম তিনি শুনতে পান ওই রানী পিঁপড়ারা সমস্ত পিঁপড়াকে সম্বোধন করে বলে, হে পিঁপড়ার দলেরা, যাও তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে পড়ো। এখানের ভিতরেই আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ উনার 3 প্রকারের বাহিনী এসেছেন। সুতরাং তোমরা
তোমাদের গর্তের ভিতরে ঢুকে দাও। তোমরা যদি গর্তের ভিতরে না ঢুকো তাদের পায়ের নিচে পড়ে মারা যাবে, কিছুতেই বুঝতে পারবে না। পিঁপড়া যদি আমাদের পায়ের নিচে পড়ে মারা যায় বুঝতে পারবো না, কথা কয় না। পিঁপড়া শরীরে হাঁটলেও বোঝা যায় না যতক্ষণ কামড় না দিছে, ঠিক না বেটি? মুফাসসিরিনে কেরামগণ লিখেন ওই পিঁপড়া থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আল্লাহ নাযিল করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিঁপড়ার কথা শুনতে পেরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুস্কি হাসি দিলেন। কিতাবের ভিতরে লেখেন, হে পৃথিবীর মানুষেরা, ওই পিঁপড়া থেকে তোমরা একটা শিক্ষা গ্রহণ করো। একটা পিঁপড়া তার পিঁপড়ার প্রতি কত দরদ ছিল, একটা পিঁপড়া তার পিঁপড়ার প্রতি কত মায়া ছিল। হে মানুষ, তোমরা কইলা আশরাফুল মাখলুকাত, তোমরা কইলা পৃথিবীর সবচেয়ে দামি মাখলুকাত, তোমরা কইলা পৃথিবীর সবচেয়ে দামি মাখলুক। তোমরা মানুষের ভিতরে মহব্বত ঢুকাও, মানুষের ভিতরে ভালোবাসা ঢুকাও, দেখবা মানুষের প্রতি মহব্বত ঢুকাইলে গোটা পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। আর আমরা মানুষ জানোয়ারের চেয়ে তো নিকৃষ্ট, কথা কয় না কেন? আর আওয়াজ দিয়ে এখন একটা মানুষ আর একটা মানুষকে খুন করতে একটুকু তার কলিজা কাঁপে না। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন হয়তো আপনারা দেখেছেন, মুনতাহা নামে একটা মেয়ে, সিলেটের জমিনের 6 বছরের শিশু বাচ্চা, তাকে একটা মহিলা প্রাইভেট পড়াইতো, তার প্রাইভেট মাস্টারে এই 6 বছরের শিশু বাচ্চাটাকে হত্যা করে তার ঘরের পিছনে খালের ভিতরে পুঁতে রাখছে। অপরাধ যদি তার পরিবারে করে, বাচ্চার কোনো দোষ আছে? আরো দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুফাজ্জুল নামের একটা ছেলেকে মোবাইল চোর সন্দেহ করে তার এমন ভাবে মারলো, মারার আগে তারে খাবারও দিল, ভাত খাওয়াইলো, মোবাইল চোর সন্দেহ করে তার এমন ভাবে মারলো তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। প্রত্যেক দিন এরকম খবর, একজনের হাতে আরেকজন খুন, একজনের হাতে আরেকজন খুন। আল্লাহ বুঝাতে চান, হে মানুষ, একটা পিঁপড়ার প্রতি, একটা পিঁপড়ার কত মায়া। তোমরা মানুষের ভিতরে মানুষের মহব্বত ঢুকাও, মানুষের প্রতি মানুষের ভালোবাসা ঢুকাও, দেখবা গোটা পৃথিবী পরিবর্তন হয়ে গেছে। এই কথা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আর আওয়াজ দেয়া কোন আল্লাহ। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিঁপড়ার কথাটা শুনে তিনি মুস্কি হাসিয়ে দিয়ে দিলেন এবং আল্লাহর দরবারে তিনটা দোয়া করলেন। 1 নম্বর দোয়া হইল, আমার আল্লাহকে বলেন, প্রভু গো, তুমি যে নিয়ামতগুলো আমাকে দান করেছ ওই নিয়ামতের শুকর আদায় করার মতো তৌফিক আমারে দান ফরমাও। 2 নম্বর দোয়া করেছিলেন, প্রভু গো, তুমি যে আমল করলে তুমি রাজি থাকো, যে আমল করলে তুমি সন্তুষ্ট থাকো, ওই আমল করার মতো তুমি তৌফিক দান ফরমাও। 3 নম্বর দোয়া হইল, প্রভু গো, তুমি তোমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে বানায়া দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3টা দোয়া আল্লাহর কাছে করলেন। 3টা দোয়া আল্লাহর কাছে করার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 প্রকারের বাঘিনী ছিল। এই 3 প্রকারের বাঘিনীর ভিতরে সমস্ত বাঘিনীদের খোঁজখবর নিতেছেন, সমস্ত বাঘিনীদের খোঁজখবর নিতেছেন কার কি অবস্থা। একটা দেশের বাদশা হইলে, কেউ যদি রাজা হয়, তার প্রজাদের প্রতি দায়িত্ব আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাহিনীদের ভিতরে সমস্ত বাহিনীদেরকে দাঁড় করালেন, দাঁড় করে খোঁজখবর নিতেছেন। কার খোঁজখবর? দেখেন আল্লাহ তার কোরআনের ভিতরে বলেন, এই 3 প্রকারের বাহিনীর ভিতরে সবচেয়ে শক্তিশালী বাহিনীকে, যারা এখন শক্তিশালী বাহিনীকে
জিন, এরপরে হচ্ছে মানুষ, এরপরে হচ্ছে পাখি। তাহলে বোঝা গেল 3 প্রকারের বাঘিনীর ভিতরে সবচেয়ে দুর্বল হইল পাখি জাতি। কথা কয় না? দুর্বল জাতি কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম পাখিগুলোর ভিতর থেকে পাখিদের খোঁজখবর নিতেছেন। আল্লাহ পাক এটাই বোঝাতে চাই, হে মানুষ, তোমরা 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 প্রত্যেকেই দুর্বলের প্রতি যত্নশীল হয়ে যাও। দুর্বল দেখে তোমরা তাদের খোঁজখবর নাও, কারণ আমরা হইলাম তেলের মাথায় তেল দিতে জানি। কথা কয় না? যার মাথায় তেল নাই তারে তেল দিতে জানি না, কিন্তু তেলের মাথায় তেল দিতে জানি। কথা কন? আল্লাহর কোরআনের শিক্ষা হইল যার মাথায় তেল নাই তার মাথায় তেল দেব, যার মাথায় তেল আছে তার তো এমনি আছে। কথা কন না? ঠিক না বেঠে? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাখিগুলোর ভিতর থেকে পাখিদের খবর নিতেছেন। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আর আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোন وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। হযরতে সুলাইমান নবী তিনি পাখিগুলোর ভিতর থেকে পাখিদের খোঁজখবর নিতেছেন। যখন পাখিগুলোর ভিতর থেকে কিছু ছোট ছোট পাখি আছে, এক প্রকারের পাখির নাম হলো চড়ুই পাখি। আছে না নাই? চড়ুই পাখি খুব বড় বড় না ছোট? আর এক প্রকারের পাখির নাম হলো বাবুই পাখি। বাবুই পাখি কেমনে ঘর বানা দেখছেন না? তাল গাছের মধ্যে ছোট থাকতে কত তাল গাছে উঠছি, আর এই পাখির বাসা দইরা আনছি, পাখিদেরকে দইরা আনছি। তাহলে বাসা করলে দেখা যায় এত সুন্দর করে বানাইছে। আমার মনে হয় মানুষ ইঞ্জিনিয়ার হইলেও এত সুন্দর বাসা বানাইতে পারত না। ঠিক না বেঠিক? যে একটা সুন্দর ছিলি দেয়, হাত নাই, ঠিক না? হাত আছে, সুর দিয়ে আল্লাহ কেমন ক্ষমতা এই পাখির ভিতরে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের ভিতর থেকে একটা পাখির খোঁজখবর নিতেছেন। সুবহানাল্লাহ জোরে কইতেন না? হে পৃথিবীর মানুষ, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোর ভিতর থেকে যে পাখিটার খবর নিতেছেন, আল্লাহর কোরআনের ভাষায় ওই পাখিটাকে বলা হয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সর্বপ্রথম পাখিদের ভিতর থেকে হুদহুদ পাখিকে কেন খোঁজখবর নিতেছেন, তাফসীরের কিতাবের ভিতরে লেখেন সুলাইমান আলাইহিস সালাম ওই পাখিটার ভিতরে হযরতে সুলাইমান নবীর একটা মহব্বত ছিল, একটা ভালোবাসা ছিল। কেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বিশেষ মহব্বত ছিল। কেননা মুফাসসিরিন কেরামগণ লিখেন আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখির ভিতরে চোখের ভিতরে এত পাওয়ার আল্লাহ পাক ওই হুদহুদ পাখিকে দান করেছিলেন। মুফাসসিরিন কেরামগণ লিখেন আল্লাহ পাক হযরতে সুলাইমান নবীকে এই হুদহুদ পাখির ভিতরে একটা মহব্বত ঢুকাইয়া দিয়েছেন। কেন ঢুকাইলেন? তাফসীরে কিতাবের ভিতরে লেখা হয় সুলাইমান নবী যখন সফরে বের হয়ে যেতেন, সফর অবস্থায় সবচেয়ে পানি ছিল সফর অবস্থায় সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। তাই এবার সুলাইমান নবীকে আল্লাহ পাক এই 3 প্রকারের বাঘিনীর ভিতরে এক প্রকারের বাঘিনী চেয়েছিল পাখিগুলোর ভিতর থেকে পাখিকে। ওই পাখিদের ভিতরে হুদহুদ পাখিকে চোখের পাওয়ার এত বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার এত বেশি দিয়েছিলেন। তাফসীরে কিতাবে লেখেন হুদহুদ পাখি আকাশ দিয়ে উড়ে গেলেই জমিনের নিচে কোথাও পানি আছে, কোথায় সচ্ছল পানি, কোথায় ভালো পানি, কোথায় খারাপ পানি, এই জিনিসটা ওই আকাশ থেকে হুদহুদ পাখিটা বলে দিতে পারতেন। আল্লাহ পাক কত বড় পাওয়ার এই হুদহুদ পাখির ভিতরে আল্লাহ পাক ওই হুদহুদ পাখির ভিতরে দিয়েছিলেন। এবার সুলাইমান নবী এই হুদহুদ পাখি দিয়া তিনি যখন কোনো পানির প্রয়োজন হইতো আকাশের ভিতরে হুদহুদ পাখিকে উড়াইয়া দিতেন। আকাশ থেকে হুদহুদ পাখিটা জমিনের নিচে বলে দিতে পারত কোথায় সচ্ছল পানি আছে, কোথায় ভালো পানি, কোথায় খারাপ পানি আছে। এই পাখিটা বলে দিতে পারতেন। আমার ভাইরা
তাফসীরে কিতাবে লেখেন সুলাইমান নবী সফর অবস্থায় তিনি যখন পানির প্রয়োজন হইতো এবার ওই পাখিকে আকাশে উড়াইয়া দিতেন। পাখিটা বলে দিতেন এই জায়গার ভিতরে ওই জায়গার ভিতরে পানি আছে, ওই জায়গার ভিতরে সচ্ছল পানি আছে। এবার সুলাইমান নবী জিনদের দিয়ে মাটি কুড়াইতেন এবং মানুষ দিয়া পানি উঠাইতেন। যেমন সাধারণ বিষয় যে সুবহানাল্লাহ কইছেন কোন ব্যাপার হইল কথা হয় না। জিনেরা কথা শুনে জিনেরা মাটি কেটে দিয়ে মানুষেরা তুমি পাখি আকাশ থেকে বলে দিতে পারে কত ফুট নিরে পানি আছে। সুবহানাল্লাহর আওয়াজ দিতেন না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই এই পাখিটার প্রতি একটা মহব্বত ছিল। জোরে সরি বলি সুবহানাল্লাহ, আরো চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এবারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই ওই পাখির ভিতরে একটা মহব্বত ছিল, একটা ভালোবাসা ছিল। ওই পাখির ভিতরে সুলাইমান নবীর একটা বিশ্বাস ছিল। এবার পাখিটাকে সুলাইমান নবী খুবই যত্ন করতেন। এমনি আমার আল্লাহ কোন ওই পাখিটাকে কুচ করতে গিয়ে দেখেন পাখিটাকে দেখা যায় না। এবার সুলাইমান নবী আমার আল্লাহ এই কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছিল। সুলাইমান নবী যখন দেখলেন পাখিটা নাই তখন সুলাইমান নবী পাখির কোনো দোষ দিল না। কারণ হলে আমরার অধীনে যদি কেউ থাকে আর আমরা না বইলা যা তাহলে মাথার গাম পায়ে ফলে রাগটা মাথাটা ঘুরে থাকা কথা কোন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আমার অধীনে তাকে আমার না বইলে গেল কেন? ঠিক না? একবারও চিন্তা করি না আমার ভিতরে কোনো দুর্বলতা আসেনি যেই দুর্বলতার কারণে আমার অধীনস্থ লোকেরা আমার কথা শুনে না। চিন্তা করি আল্লাহ কোন মালি সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন আমার কি হইল, আমার কোন ত্রুটির কারণে, আমার কোন গাফলতির কারণে পাখিটা চলে গেছে। এর অর্থ হইল পাখিকে দোষ নেই না, দোষ নিজের উপরে। আর আমরা সমাজের মানুষেরা নিজের এই দোষের অভাব নাই, ইমুকনি দোষ করলো খালি তুফাই তুফে কথা কয় না। আরো জোরে কম নিজের ভিতরে দেখে না বাপ সাপ দেখলে বুঝা যায় পৃথিবীর জামানা সবচেয়ে মুহাক্কিক বড় একজন আলেম। বুকের মধ্যে ফাড়া দিলে কুলগল্লা সুরা বাড়িতো না হুজুর বারে বলতো কথা কোনা। আরো জোরে কম এমন করা যাবে? আরো জোরে কম এমন করা যাবে নাকি নিজের? আমি তো বলি অপরের দোষ দেখার টাইম কই, আমারও তো দোষের অভাব নাই। আমি যদি আমার নিজের দোষ সারাদিন পর্যন্ত দেখি, আমার নিজের দোষ বাড়ি করতে করতে সারাদিন যাইব গা, আরেকজনের দোষ বাড়ি করার টাইম কই? ঠিক না বেটে? সুলাইমান আলাইহিস সালাম তিনি নিজের দোষ দিলেন। এখান থেকে একটা শিক্ষা হলো মানুষ তোমরা অপরের দোষ দেখো না, নিজের দোষ দেখো। যেরকম মানুষের সমালোচনা গীবত করলে কবর আযাব নেই, শাস্তি আসেনি। মানুষেরা জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে চারটা, এর মধ্যে একটা হলো যারা গীবত করবো তাদেরকে জাহান্নামে দিব। জাহান্নামে যেতে রাজি? জাহান্নামে যেতে রাজি? রাজি না থাকলে গীবত করুন যাইব? আরো জোরে এখন গীবত করুন যাইব? গীবত করা যাবে না। সুলাইমান আলাইহিস সালাম নিজের দোষ দিয়েছেন। এরপর দেখেন সুলাইমান আলাইহিস সালাম সামান্য রাগ হয়েছেন। কারণ আমার অধীনস্থ যারা থাকে তারা কথা না শুনলে এর অর্থ হলো সামান্য রাগ দেখানো যাইব শাসনের নিয়তে। যেরকম আল্লাহ কোন লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আরো আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার। এবার সুলাইমান নবী পাখির যখন খবর নিলেন, এবার হুদ পাখিকে যখন পাচ্ছিলেন না, এবার সুলাইমান নবী তিনি সামান্য রাগ হয়ে বলেন লাউআযিবান্নাহু আযাবান শাদীদা। সুলাইমান নবী বলেন উপযুক্ত প্রমাণ যদি সে পেশ করতে না পারে তাহলে অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে। আও লাআযবাহান্নাহু, আর না কই তারে জবাই করে ফেলব যদি উপযুক্ত কোনো প্রমাণ পেশ করতে না পারে। এর অর্থ হইল হে মানুষ তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। তোমার অধীনস্থের ভিতরে যেই সমস্ত মানুষেরা আছে কেন কথা শুনে না, কেন কথা শুনলো না, আগে দেখো নিজের ভিতরে কোনো ত্রুটি আছে কিনা, এরপরে দেখো
সে কোন কারণে এখান থেকে চলে গেল, কেন কথা শুনলো না? আমার আল্লাহ পাক বলেন এই সূরার ভিতরে মানব জাতির শিক্ষণীয় বিষয় আল্লাহ পাক তুলে ধরেছেন। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম এর রাগান্বিত হইয়া তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়েছে সুলাইমান নবী জমিনের ভিতরে সামান্য সময় পর্যন্ত বিশ্রাম নিলেন। সামান্য সময় বিশ্রাম নিলেন। আল্লাহর পর আয়াতে বলেন পাখি তখন আর বেশি দেরি করলো না, পাখি উইরা সুলাইমান নবীর সামনে এসে বসে গেছে। সুবহানাল্লাহ জোরে কও। এবার পাখি দেখকেও বুঝলাইছে বাদশাহ দিয়ে আমার প্রতি রাগ, আমার প্রতি কে রাগ আর রাগ না তার চেহারা দেখলে বোঝা যায়। একটা পাখি বুঝলো মালিক আমার প্রতি সন্তুষ্ট না, আর আমরা মানুষ কয়ে বুঝলাম না আমি আল্লাহকে কেমনে সন্তুষ্ট করব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ যখন দেখলেন, পাখি এবার বলেন সুলাইমান নবী আপনি রাগ হতে পারেন, গুসা করতে পারেন, আমার প্রতি রাগ হয়েন না। আমি আপনাকে এমন একটা জিনিসের খবর দিব, সংবাদ আমি আপনাকে দিব, আপনি বাদশাহ হতে পারেন, নবী হতে পারেন, এর আগে কখনো এই জাতীয় সংবাদ আপনি কোনোদিন শুনেন নাই। আর আওয়াজ দিয়ে এখন একটা পাখি তার মালিকের কত দরদ। এবার পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলল, ওগো বাদশাহ আপনি রাগ করবেন না, গুসা করবেন না, আমি আপনাকে এমন একটা খবর দিব যে খবর আপনার জীবনে কোনোদিন শুনেন নাই, যে খবর আপনি কোনোদিন আর পান নাই। এবার সুলাইমান নবী তিনি আবার পাখিকে ডাক দিয়া বলল, আরে পাখি আমাকে বল কি সংবাদটা তুই আমাকে শোনাবি, কি খবরটা আমাকে দিবি। এমনি পাখি ডাক দিয়া বলল, ওগো পয়গম্বর আমি যখন আকাশের ভিতরে উড়তেছিলাম, উড়তে উড়তে ঘুরতে ঘুরতে আকাশের ভিতরে গিয়ে দেখি একটা স্বজাতীয় পাখি দেখা যায়, ওই পাখির সঙ্গে আমি উঠতে লাগলাম। উড়তে উড়তে এমন একটা প্রদেশের ভিতরে ঢুকলাম, এমন একটা জায়গার ভিতরে ঢুকলাম, গিয়ে দেখি ওই জায়গার ভিতরে ওই দেশের ভিতরে ওই রাজ্য পরিচালনা করে একটা মহিলা। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন ওই মহিলার নাম ছিল রানী বিলকিস। সুবহানাল্লাহ। এবার মহিলা রাষ্ট্র পরিচালনা করে। পাখি আবার ডাক দিয়া বলল, ওগো বাদশাহ ওগো পয়গম্বর ওই দেশের ভিতরে কোনো জিনিসের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, স্বর্ণ মুদ্রার কোনো জিনিসের অভাব নাই। ওগো পয়গম্বর ওই দেশের ভিতরে মাঠ ভরা ফসল, পুকুর ভরা মাছ, ওইখানের ভিতরে কোনো জিনিসের কমতি নাই, তবে একটা জিনিসের অভাব, তারা এক আল্লাহর গোলামি করে না, আল্লাহর ইবাদত করে না, তারা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন মাথা ভরা আসে তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন পশ্চিম দিকে যখন অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। তারা এক আল্লাহর ইবাদত করে না, এক আল্লাহর গোলামি করে না, তারা গায়রুল্লাহর পূজা করে। সুলাইমান নবী কোন জিনিসের অভাব নাই, একটা জিনিসের অভাব তাদের ঈমান নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই রাজ্যের ভিতরে একটা মহিলা রাষ্ট্র পরিচালনা করে, আবার তারাও সূর্যের পূজা করে। অনেক সময় বিপদে পড়লে মানুষ কত কিছু ঠিক নেই, বিপদও যদি পড়ে কত প্রকারের মিথ্যা কথা আছে। কথা কোন সুলাইমান নবী পরীক্ষা করার জন্য পাখি সত্য না মিথ্যা যাচাই করার জন্য সুলাইমান নবী বলেন, পাখি তোর কথা সত্য হইলে আমি একটা চিঠি লেখা দিমু, এই চিঠি লেখা দিলে ওই চিঠিটা রানী বিলকিসের কাছে পৌঁছায় দিবে। সুলাইমান নবী তাই করলেন, চিঠি লেখা দিলেন। সার সংক্ষেপ চিঠি লেখার পরে সুলাইমান নবী বলে দিলেন, হ্যাঁ পাখি তুই আবার মনে করিস না যে বড় একটা দরবার থেকে ছোট দরবারে গেছস, তাই এই চিঠিটা নিয়ে তুই বরাবর রানী বিলকিসের সামনে চারের ভিতরে ছেড়ে দিবে। চারের ভিতরে ছেড়ে দিলে আর তুই মনে করিস না, আর তুই মনে করবি না যে তুই বড় দরবার থেকে গেছস, কারণ বড় দরবার থেকে একটা বাপসাপ থাকে। আমাদের আড়াই হাজারের এমপি সাহেব বা নারায়ণগঞ্জের মন্ত্রী সাহেব, এমপি সাহেব যদি কাউরে আপনার কোনো চিঠি দিয়া ফাড়া বা কোনো খবর দিয়া ফাড়া, তাহলে ফাড়াইলে তার কাছে কেউ আজ না, কারণ এমপি সাহেবের পক্ষ থেকে আইছে। কথা কয় না,
বাপসাপ অন্যরকম, ঠিক না বেটি? সুলাইমান নবী বলে পাখি তুই বাপসাপ দেখাইস না, কারণ বাপসাপ দেখানো এটা আমার আল্লাহর কাজ। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আরো জোরে বলেন অহংকারের মালিককে, আরো জোরে কোন অহংকারের মালিককে? অহংকারের মালিক হলো আমার আল্লাহ। জোরে কোন, ঠিক না বেটি? আল্লাহ কোন? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি এক আল্লাহর খাস বান্দা হতে চাও, জমিনের ভিতরে অহংকারী করো না, তাকাব্বুরি করো না। কার নির্দেশ? অহংকারী করো না, তাকাব্বুরি করি না। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এবং মূর্খদের সাথে তর্কেও জড়ায়ও না। কার নির্দেশ? আল্লাহ কোন মূর্খদের সাথে তর্কে জড়ায় না, কারণ আপনার ওজন মূর্খরা জানতো না। আপনি ওজন কতটুকু আছে এই ওজন দেওয়ার মতো ক্ষমতা মূর্খদের নাই। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, মূর্খরা যদি তর্ক বিতর্ক করতে চায় তুমি চুপ থাকো, কারণ ক্বালু সালামা এর অর্থ হলো তুমি তার কাছে নিরাপত্তা চাও। যে মূর্খদের কাছে জড়ায়া নিজের মান ইজ্জত নষ্ট করে লাভ নাই, কারণ মূর্খ তার নিজেরও তো ইজ্জত নয়, আরেকজন ইজ্জত দিব কেমনে? জোরে কোন, আরো জোরে কোন? আল্লাহ কোন আল কিবরিয়া উরিদয়। পৃথিবীর মানুষ, অহংকারের চাদর হলো আমি আল্লাহ। পৃথিবীর জমিনে অহংকারী করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। আল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে অহংকারের মালিক হলাম আমি আল্লাহ। অহংকারের মালিক কে? ওরে বাবা, বাবারি পেটের মধ্যে পাড়া দিলে কুল আল্লাহ সূরা বাড়িতো না। তারা বাপসাপ দেখলে বোঝা ই জামানা সবচেয়ে বড় শিক্ষিত। কথা কয় না কা? এমন মানুষ আমরা সমাজে মনে নাই। কথা কয় না কা? আছে না নাই? আল্লাহ এই কথাটা আগ থেকে জানেন। আল্লাহ পাক ১৫০০ বছর আগে জানাই দিয়েছেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদের সাথে তর্কে জড়ায়ও না, কারণ তোমার মান ইজ্জত সে বুঝতো না, তার নিজের তো ইজ্জত নাই। শিক্ষিত মানুষে বুঝারে বুঝে, মুরুখ করে বুঝালে আর পাক করে। কথা কয় না কা? আরো জোরে কর। এর জন্য অহংকারী করা যাবে, তাকাব্বুরি করা যাবে। কথা বলার সময় তার ওজন কতটুকু মাইপা কথা বলতে হবে, কারণ প্রত্যেকটা কথার জবাবও আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ কোন প্রত্যেকটা কথা রেকর্ড করছে, কারোর সঙ্গে কিভাবে কথা বলছো এটাও আল্লাহ পাক রেকর্ড করে রাখছেন। হাসুর দিন জবাব দিতে হবে। জোরে কোন, কথার জবাব নাই মনো? বুখারী শরীফে লেখছেন কথার ওজন আল্লাহ দিবেন। কথা যে বলতেছি এটাও মিজানের ওজন দিবেন আল্লাহ। তাহলে কথা বলার সময় যেমন এমন আছে এমনি কইলে হইব না, সতর্কতা অবলম্বন করতে হইব। কথা কয় না কা? এই জন্য ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিকে বলে দিয়েছেন, পাখি বাপরাপ দরিস্তা, তুই সুজা চুপচাপ পিছে দাঁড়ায় থাকবি এবং দেখবে রানী বিলকিস কি করে। অনেক সময় দেখবেন গপ্প আছে না, অনেক মানুষ গপ পারে কয়, গপ্প নাই মনে আমরা সমাজে। তারা বয়স যদি ৫০, বেটা আমার বয়স ৯০, এখনো আমি লাডি লাগে না। গপ্প আছে না নাই? অনেক সময় আছে ৫০ বছরের মানুষের ২০ বছরের বাচ্চার মতো জ্ঞান নাই। আবার অনেক সময় ১০ বছরের বাচ্চারা ৫০ বছরের বাচ্চার মতো আকল আছে। একবার এক গোপ্পা একজনের বাড়িতে গেছে, গিয়া ডাক দিছে, বাতিজা রে, তোর আব্বা গরু নেই। ও আব্বা গরুই। আব্বা তোর আব্বা যদি গরু থাকে তাহলে ওই বট গাছটা বিক্রি করে দিত। বাতিজা কো চাচা বট গাছ দিয়ে আপনি কি করবেন? কইস না, দেখো আমার হাতের লাঠিটা ভাঙ্গে গেছে, একটা লাঠি বানাবো। কথা কয় না? এই ১০ বছরের বাচ্চা ও কম না, ১০ বছরের বাচ্চা ও কো চাচা এই লাঠিটা আব্বা ব্যস্ত না, ওকে রে আব্বা এটা খিলাল বানাইব। কথা কয় না? এমন গপ্প আছে নাই? সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি বাপসাপ দইরো না, তার কাছে চুপচাপ গিয়া বইসা থাকবা, আর মনে করো না যে আমি বড় দরবার থেকে ছোট দরবার আইছি, এই অহংকার কইরো না। এবার সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে যখন পাখিকে একটা চিঠি লিখে যখন পাঠায়া দিলেন,
ওই চিঠির ভিতরে লেখা ছিল পয়গম্বর সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠিটা, এবং যা কিছু বলার পরে শেষের ভিতরে আমার আল্লাহ তুলে ধরেছেন। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসকে ডাক দিয়ে বলে, রানী বিলকিস, তুমি এক আল্লাহর পূজা করো, গায়রুল্লাহর পূজা করো না। তুমি আমার কাছে সিলিন্ডার মারো, তোমার মিন্তি পরিষদ নিয়া, তোমার এমপি পরিষদ নিয়ে আমার কাছে সিলিন্ডার মারো। মানে খবর আছে এই সিডি পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিডি পাওয়ার পরে এবার রানী বিলকিস সে তো বুঝতে পারছে, কারণ সে তো জ্ঞানী মানুষ। কারণ জ্ঞানী মানুষ, মহিলাদের ভিতরে অনেক সময় জ্ঞানী মানুষ থাকে না নাই। কারণ একবার এক লোক মনে করে প্রত্যেক বছর যদি গৃহস্থের এই গরু মারা যায়, গৃহস্থের ভালো লাগে, কতক্ষণ ভালো লাগে। মরতে 4-5 বার মরছে, মরার পরে সে মান্যত করছে, 5 বার মান্যত করছে, আমার গরুটা যদি এবার না মরে তাহলে আমি ইটার টাকাটা মসজিদে দিয়া দিব। এখন আল্লাহর কি কুদরত, এই গরুটা মরে নাই, বড় হইতে হইতে এটার দাম 1 লক্ষ টাকা হয়ে গেছে। এখন সে মানছে এটার টাকা কই দিব। এখন খুব পেরেশান, মানছিলাম অর্ধেকই মানতাম, খুব পেরেশানিতে বিবি ডাক দিয়ে কো, স্বামী এত রাগান, এত পেরেশানি কেন? বিবি কইতাম একটা বড় বিপদ হয়ে গেছি। কি বিপদ? আমি এমনি এই মান্যত করছিলাম। তুমি মান্যত করছো, এটা একটা ব্যাপার হইল। কারণ স্বামী তার জানা আছে যে তার বিবি কিসি, এজন্য স্বামী কো তুই পারবে। কেমনে পারবে? একদিন কো যে এই গরুটা বাজারে বিক্রি করবা। কি করবা? গরুটা বাজারে বিক্রি করবা, সাথে করে একটা বিলার বাচ্চা দিছে। বিলার বাচ্চা দিয়া বিবি শিখাই দিছে, তুমি বলবা যে গরুর দাম 5,000 আর এই বিলার দাম 95,000। বাজারে নিচে মানুষের জিগা কত হোক, গরুর দাম 5,000 আর বিলার দাম হোক, গরু আর বিলাই দুস্থ, একজন ছাড়া একজন জান বাঁচত না। বিলার দাম এই 95,000 আর গরুর দাম হইছে 5,000, মিল্লা কত হইছে 1 লাখ। মানুষে বিলার দাম বিলাই নিয়ে ফালাই দিব না, আমার গরু দরকার, 1 লাখ টাকা ফালাই দিচ্ছে। কথা কয় না। বাড়িতে আইসে 1 লাখ টাকা নিয়ে বিবি কি করছো? তুমি যেমনি করছো এমনি করছে। এমনি করছো, কেমনে করছো? এবার 95,000, কারণ তুমি তো মানছিলা গরুর দাম তো 5,000 টাকা মসজিদে দেও, আর 95,000 টাকা হচ্ছে বিলার দাম, সুতরাং এই বিলার পকেটে ঢুকাও। কথা কয় না, আছে না নাই? এবারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি দিয়ে যখন পাঠালেন, এবার এই চিঠিটা এবার রানী বিলকিস খুব সম্মানের সাথে গ্রহণ করলো। সম্মানের সাথে গ্রহণ করার পরে এবার রানী বিলকিস সুলাইমান নবীকে দুনিয়া লবি না। এবার রানী বিলকিস মনে মনে ভাবলেন, সুলাইমান নবী কি আমার রাজ্যে যে এত ধনাঢ্য একটা রাজ্য, এই রাজ্যের প্রতি কি তার লোভ ঢুকে গেছে কিনা, এই জন্যই পরীক্ষা করার জন্য হযরতে সুলাইমান নবীর কাছে রানী বিলকিস কয়েকজন মানুষ দূত হিসাবে পাঠিয়ে দিলেন, যাতে করে কয়েকটা স্বর্ণের ইটের কয়েকটা চাকা দিলেন। দেখো কইরা কয়েকটা চাকা নিয়ে গেছে, আর এদিক দিয়ে পাকিয়া এসে সুলাইমান নবী রানী বিলকিসে পাঠাইতেছে। খবর আসেনি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ডাকে যে রানী বিলকিস কয়েকটা ইট দিতেছে, আর তোমরা 3 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া ডালাই দিয়া রাস্তা বানাও। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন? তারা যখন আসছে, আসার পরে আইসে দেখো মা 3 মাইল পর্যন্ত রাস্তা, আর এত কিরু রয়েছে স্বর্ণের রাস্তা। এখন তারা পরামর্শ করলো যে এখন কি করতাম, এটা কি ফালাই দিতাম না লইয়া লইতাম, কারণ পরের গেটে গেলে যদি চেক দিয়া সামনে ইটের চাক্কা আছে, তোমরা চুরি করে লইয়া গেছো না, পরে আমরা বিপদ করুম। তো রানী বিলকিসে বাড়াইছে, সাহস করে গেছে গা বাদশার কাছে গিয়ে বাদশা আমরা এমনি আসছি। আমরা জানি, আমি আকতি কই জানি, এটা আমার লোভ নাই, তোমার এই স্বর্ণ মুদ্রার যে চাকাগুলো এটা তোমার রানীকে বলে দাও, এবং বলো আমার কাছে এটা সিলিন্ডার মানতো। সুবহানাল্লাহ কইতেন না? এবারে তারা চলে গেল। চলে যাওয়ার পরে রানী বিলকিসের কাছে গিয়ে বলো এমন ব্যাপার, কিন্তু রানী বিলকিস তো তিনি সাধারণ কোনো মানুষ না। রানী বিলকিসের যথেষ্ট জ্ঞান মহান আল্লাহ পাক দিয়েছিলেন। এবার সমস্ত মন্ত্রী পরিষদ নিয়ে এবার সিলিন্ডার মানার জন্য তিনি সুলাইমান নবীর দিকে রওনা হয়ে গেলেন। রওনা যখন হয়ে গেলেন, রওনা করার আগে পাখি আবারও খবর দিতে শুরু করলো, ও বাদশা, রানী বিলকিস কিন্তু তার মন্ত্রী পরিষদ নিয়ে আপনার কাছে আসতেছে সিলিন্ডার মানার জন্য
জন্য আপনার কাছে আসতেছি। এবার সুলাইমান নবী তার 3 প্রকারের বাহিনীর ভিতরে সমস্ত বাহিনীদেরকে খোঁজখবর নিতে শুরু করলেন, সকলকে একটা সংবাদ দিতে শুরু করলেন, তোমরা কে পারবে আমার আল্লাহ রানী বিলকিসকে এমন একটা সিংহাসন দেওয়া হয়েছিল যে সিংহাসন স্বর্ণে দ্বারা তৈরি, 30 হাত লম্বা, 30 হাত বাস, 30 হাত উঁচা, চতুর্দিকে মিলে 90 হাত। সিংহাসন বড় না ছোট? সুলাইমান নবী তিনি পরীক্ষা করার জন্য তিনি জিনদেরকে সবাইকে বললেন যে এটা একটু পরীক্ষা করার দরকার, এটা একটু আনার দরকার। তখন জিনদেরকে বললেন তোমরা পারবে না, একজন জিনে কায়েম ফারুম, আপনি বসা থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগে অতটুকু সময়ের ভিতরে সিংহাসনটা আপনার কাছে পৌঁছায় না। সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহর বোঝা যায় যে এটা কোনো ব্যাপার হইল, কারণ মুহূর্তের ভিতরে আইনা লেব। এবার মানুষ কনা এটা দেরি হইলে হইতো না। তাফসীরের কিতাবের ভিতরে লিখেন যে একজন মানুষ দ্বারা আমি পারুম, আপনি চোখ পাতি দিতে যেই সময় লাগে এর চেয়ে তো তাড়াতাড়ি আপনি আপনার কাছে পৌঁছাই। তাহলে বোঝা গেল জিন থেকে মানুষের শক্তি, কারণ মানুষের কাছে ইসমে আজম আছে। সুবহানাল্লাহ জোরে কোন, আল্লাহ রসুল কোন, কেউ যদি ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ডাইরেক্ট তার মোনাজাত কবুল করেন না। সুবহানাল্লাহ কইতেন না? আমার বারব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন দেখলেন রানী বিলকিস সহ তার মন্ত্রী পরিষদ নিয়া, এবার মন্ত্রী পরিষদ নিয়া তিনি যখন তার সামনে হাজির হয়ে গেছে, এবার ওই সিংহাসন তার সামনে হাজির করা হয়েছে। হাজির হওয়ার পরে সুলাইমান নবী তাকে পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য মানুষদেরকে বললেন, তার বাহিনীদেরকে বললেন সামান্য রংটা পরিবর্তন করে দাও, তার চোখের পাওয়ার কত এটা পরীক্ষা করার জন্য সামান্য পরিবর্তন করা হয়েছে। রানী বিলকিস আসার পরে তাফসীরে কিতাবের ভিতরে লেখেন আমার সুলাইমান নবী এবার রানী বিলকিসকে ডাক দিয়ে বলল, এ রানী বিলকিস এই সিংহাসনটা কার? তিনি বলেন এই সিংহাসনটা আমার।